আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা বিবিএস ডিগ্রি থার্ড ইয়ার 2023 সালের পরীক্ষার্থী, অর্থাৎ যাদের সম্প্রতি রুটিন পাবলিশড হয়েছে, তাদের মূলত রুটিনটা আমি তোমাদেরকে খুব সাবজেক্ট ওয়াইজ দিয়ে দিয়েছি। এখন এখানে দেখো, তোমাদের সবারই কম্বাইনলি ইংলিশ সাবজেক্টটা পড়তে হবে। এটা তোমাদের পরীক্ষাটা হবে 15 তারিখ। 15 তারিখ এই পরীক্ষাটা দেওয়ার পর তোমাদের অনেকেরই বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, যেমন কেউ মার্কেটিং, কেউ ফাইন্যান্স, কেউ অ্যাকাউন্টিং, কেউ ব্যবস্থাপনা, কারো অর্থনীতি থাকে। সবার কিন্তু সব সাবজেক্টগুলো নাই, ঠিক আছে? তো ওই অনুযায়ী তোমরা রুটিনটা মিলাই নিবা। তোমাদের যে অ্যাডমিট কার্ডটা আছে বা তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড, সেই রেজিস্ট্রেশন কার্ডের সাথে তোমাদের এই রুটিনের তারিখটা, যে বিষয় কোডটা দেওয়া হয়েছে এখানে, বিষয় কোডটা মিলাই নিবা। অর্থাৎ তোমার কোন কোন বিষয় কোডের উপর তুমি পরীক্ষা দিবা সেটা মিলাই নিবা। যেমন ধরো, কারো হিসাব বিজ্ঞান আছে, তারপর হচ্ছে ব্যবস্থাপনা আছে, তারপর ধরো অর্থনীতি আছে। তাহলে তার এই যে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতির পঞ্চম পত্র, আবার এখানে হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা, এগুলোর তার আবার ষষ্ঠ পত্র। এই 6টা পরীক্ষা প্লাস হচ্ছে একটা ইংরেজি পরীক্ষা, টোটাল 7টা পরীক্ষা অ্যাটেন্ড করবে। এখন অনেকে আবার অর্থনীতি নেয়, সে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের সাবজেক্টটা নিয়েছে, কলেজ ওয়াইজ বিভিন্ন কলেজে এই সাবজেক্টগুলো পড়ানো হয়। আবার অনেকে মার্কেটিং নিচ্ছে, তাহলে সেই মার্কেটিং অনুযায়ী নিবে। তো এইভাবে তোমরা তোমাদের যে বিষয় কোডটা থাকবে, তোমাদের যে প্রবেশপত্র অথবা তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড, সেখানে যে বিষয় কোডটা থাকবে, সেই বিষয় কোড অনুযায়ী তোমরা তোমাদের পরীক্ষাটার তারিখটা মিলাই নিবা। তাহলে তোমাদের আর ভুল হবে না। কারণ তোমাদের পরীক্ষাগুলোর সাথে যেহেতু সাবজেক্টের নাম লেখা থাকে না, তো তোমাদের অনেকের এই প্রবলেমটা হয়ে থাকে। আবার অনেকের যেটা হয় হচ্ছে, ধরো তুমি সারা বছর পড়ছো হচ্ছে এই যে 201 নাম্বার কোডের সাবজেক্টটা, কিন্তু তোমার পরীক্ষার রেজিস্ট্রেশন হয়ে গেছে 203 সাবজেক্টে। এখন তোমার কিন্তু পরীক্ষা দিতে হবে এই 203 সাবজেক্টে, তুমি এক সাবজেক্টে পরীক্ষা দিলে হবে না। সেজন্য পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন কার্ড, তোমাদের ফর্ম ফিল আপে যে ইনফরমেশন আছে, তার সাথে তোমার এই কোডগুলো মিলিয়ে, তোমার এই সাবজেক্টগুলো অবশ্যই মিলিয়ে তুমি তোমার মতো করে রুটিনটা নোট করে নিবা। তাহলে তোমার জন্য একেবারে সুবিধা হবে। তোমার 7টা পরীক্ষার রুটিন তুমি একসাথে নোট করে নেবে, কারণ সবার পরীক্ষা তো একসাথে না। যেমন হিসাব বিজ্ঞান যারা আছে, তাদের পঞ্চম পত্রটা হচ্ছে 24/9/25-এ। আবার যারা মার্কেটিং পঞ্চম পত্রটা হচ্ছে 22/9, আবার ফাইন্যান্সেরটা 22/9, কিন্তু ব্যবস্থাপনাটা হচ্ছে আবার 25/9। তো ওই হিসাব তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট অনুযায়ী মিলিয়ে নিবা, তাহলে তোমাদের আর এই সমস্যাটাই পড়তে হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের এই যে হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র অ্যাডভান্স অ্যাকাউন্টিং এবং হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র কস্ট অ্যাকাউন্টিংয়ের ফুল কোর্স চাইলে তোমরা আমাদের ইজি অ্যাকাউন্টিংয়ের সাথে করতে পারো। এখানে আমরা তোমাদেরকে খুব স্বল্প পরিমাণ ফি দিয়ে এই টোটাল কোর্সগুলোর সম্পূর্ণ কোর্সের রেকর্ডেড ক্লাস তোমরা আমাদের ইজি অ্যাকাউন্টিংয়ে পেয়ে যাবো। সেই অনুযায়ী তোমরা যদি প্রস্তুতি নিতে পারো, আমাদের সাজেশন দেওয়া আছে, আমাদের গাইডলাইন দেওয়া আছে ইউটিউবে, সেটা দেখে যদি তোমরা প্রস্তুতি নিতে পারো, তাহলে তোমরা সব ভালো করতে পারবা ইনশাআল্লাহ। তো আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে চাইলে আমাদের এই অনলাইন কোর্সগুলো এনরোল করতে পারো। ধন্যবাদ সবাই।